ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রভাবে গত 5 মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দক্ষ জনশক্তি পাঠানো গেলে এই আয় আরো কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে। শরীফুল ইসলামের রিপোর্ট। বিদেশি মুদ্রা আহরণের অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স বা প্রবাসী আয়। দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী এই সূচকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মাসে নেতিবাচক ধারায় নামে। সরকার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে শুরু করেন। এতে গত ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রায় $264 কোটি, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। আগের মাস গত নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় 20%। শুধু তাই নয়, নতুন বছরেও এই ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় গত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। এই বিশাল পরিমাণ অর্থের একটা বড় অংশ যাচ্ছে গ্রামে, ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। এই টাকাটা কিন্তু গ্রামে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির যে মূল চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারের চাইতে এটা কোনো অংশে কম নয়। আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা আজকে তো আমরা 50 বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি, কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে? আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটা রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না। ফিলিপিন্সে লেভেলটা আমাদের প্রায় 6-7 গুণ বেশি মাথা পিছু। কেন? কারণ স্কিল লেভেল। একটা ফিলিপিনো মেয়ে $1200 থেকে $1500 তারা হায়ার করবে, একটা বাংলাদেশি মেয়েকে তারা $300 দিতে রাজি নেই। কারণ স্কিল লেভেল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, এবং সেগুলোকে ওভারকাম করার মতো স্কিল তাদের নাই। তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি, আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন 4 গুণ বাড়িয়ে ফেলতে পারবো। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন। পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মৌখিকভাবে 123 টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন। পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মৌখিকভাবে 123 টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন। একই সঙ্গে বছরের শেষ মাস হিসেবেও প্রবাসীরা এ সময়টাতে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া নতুন সরকারের কড়াকড়ির কারণে হুন্ডির তৎপরতাও অনেকাংশে কমেছে। এসব কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ। অর্থ পাচার এটা এই আমলে বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো আপনার রেমিটেন্স বাড়ার মূল কারণ। কারণ আমরা দেশপ্রেম আছে বিধায় আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাগুলো রেমিটেন্স বিদেশি আমাদের সহযোদ্ধারা যারা ব্যবসা বাণিজ্য করতেছে, সেখানে কর্ম করতেছে, কঠোর পরিশ্রম করে দেশের মানুষকে ভালোবেসে তারাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, 2025 সালের জানুয়ারি মাসে প্রথম 4 দিনে দেশে এসেছে $22,67,30,000 রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $7,22,00,000। এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $1,01,10,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $14,39,90,000 ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,40,000। রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে, যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি। রেমিটেন্স আপনারা জানেন যে $26.3 বিলিয়ন মতো রেমিটেন্স এসেছে গত 2024 সালে, যেটা আগের বছরের তুলনায় অন্তত পক্ষে 25% বেশি। তো এটা আমার মনে হয় যে একটা বড় স্বস্তি দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়ানো সক্ষম হয়েছে, প্রধানত বৈধ চ্যানেলে রেমিটেন্সের জোয়ার, রপ্তানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে। কিন্তু এ 3টি ইতিবাচক ধারা নস্যাৎ করার জন্য পতিত শক্তির সাথে এক শ্রেণীর ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।